আসানসোলে দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল দামোদর নদীর ওপর অস্থায়ী কাঠের সেতু পরিদর্শনে এলেন। এই সেতুটি দামোদর নদীর ওপর পশ্চিম বর্ধমানের সাথে পুরুলিয়ার সংযোগকারী স্থল। এই সেতুটির ওপর নির্ভর করে ঝাড়খণ্ড, বাঁকুড়া, পুরুলিয়ার অসংখ্য মানুষ যাওয়া আসা করেন। সেতুটি না থাকায় মানুষকে 50 থেকে 60 কিলোমিটার ঘুরো পথে যাতায়াত করতে হয়। এখানে স্থায়ী সেতু নির্মাণ হলে প্রচুর যাত্রী যাতায়াত সুবিধা হবে। শনিবার আসানসোল দামোদরের এই অস্থায়ী সেতু পরিদর্শনে আসেন সেন্ট্রাল ইউনিয়ন ওয়াটার দপ্তরের ডিরেক্টর রবীন কুমার সিং। তিনি জানান, এই নদীর কিছু অংশ জুরিডিকশনের মধ্যে পড়ে, তাই যদি এই অংশটি তাদের আওতাধীন হয় তবে জেটি বানানোর ব্যবস্থা করা যেতে পারে। অগ্নিমিত্রা পল আরও বলেছেন, জেটি তৈরির পাশাপাশি যাতে বোটের ব্যবস্থাও করা হয় সেই আবেদন তিনি করবেন। এতে পশ্চিম বর্ধমান ও আশেপাশে জেলার মানুষ উপকৃত হবেন। যে দাবি রয়েছে এই বিষয়টা নিয়ে ম্যাডাম আপনি অনেক উদ্যোগ নিয়েছেন, কিভাবে দেখুন, আজকে 34 বছর বামফ্রন্টের রুল, তারপরে 14 বছর মমতা ব্যানার্জির সরকার, তার আগেও জন্মের আগে থেকে আমরা শুনছি যে এখানে কোনো ব্রিজ নেই, মানুষ খুব কষ্টে এদিক ওদিক, ওইদিকে বাঁকুড়া, ওইদিকে পুরুলিয়া, ওই পাশে ঝাড়খণ্ড, এদিকে পশ্চিম বর্ধমান এবং তার মধ্যেই পড়ে আমার আসানসোল দক্ষিণ। মানুষ খুব কষ্টে আছে এবং এই যে সাঁকোটা দেখছেন, এটা একটা টেম্পোরারি পুরনো কাঠ দিয়ে বানানো। প্রতি বছর টেন্ডার হয়, তৃণমূলের কোনো নেতার সুবাদে কেউ একজন টেন্ডার পায় এবং বর্ষাকালে দামোদর হিংস্র হয়ে ওঠে, চারিদিকে ফ্লাডিং হয়ে যায় এবং সেখানে এই ব্রিজটাও ভেঙে চুরমার হয়ে ভেসে যায়। তখন মানুষ, ছোট ছোট নৌকো আছে, সেই নৌকোতে তারা পারাপার করে জীবনের রিস্ক নিয়ে। যখন বাকি মাসগুলো গরমকালে এই ব্রিজ দিয়ে যাতায়াত করে এবং প্রচুর মানুষ আজকে বাঁকুড়া থেকে ইস্কো কারখানায় কাজ করতে আসছে, বিভিন্ন কারখানা রয়েছে এখানে, সেখানে কাজ করতে যাচ্ছে। একটাই বাঁকুড়া থেকে এদিকে আসারই একটাই সাঁকো, নয়তো ঘুরে আসতে গেলে প্রায় 60 কিলোমিটার ঘুরে আসতে হয়। স্টুডেন্টস আসছে, ভেন্ডার আসছে, মাছ সবজি বিক্রেতা যারা তারা আসছে, পেশেন্ট আসছে, খুব কষ্টের মধ্যে তারা আসে। এবং আমাদের মনে আছে তখন বোধহয় আমরা স্কুলে পড়তাম, এখানে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল, নৌকো উল্টে গেছিলো, প্রায় 60-70 জন মারাও গেছিল যতদূর আমার মনে পড়ে। তো সেই কারণে বারবার এমএলএ হওয়ার পরে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই সরকারকে বলা হয়েছে, বিধানসভায় রেজ করেছি যে এখানে একটা ব্রিজ করে দেওয়া হোক। এটা এখানকার মানুষের দাবি চাহিদা, মানে কোনো বিলাসিতা নয়, এটা প্রচণ্ড একটা নেসেসিটি। এবং আমি নীতিন গাডকারিজির যে মিনিস্ট্রি, যেটা আপনি জানেন রোড, তার কাছেও গেছিলাম এবং সেখানে বলা হয়েছিল যে হাইওয়ে থেকে একটা সার্টেন কিলোমিটারের মধ্যে যদি হয় তবেই তারা ব্রিজ বানাতে পারে, কিন্তু সেই হাইওয়ে থেকে, সেই কিলোমিটার থেকে অনেকটাই বেশি এই দামোদর পড়ছে। তাই কদিন আগে আমি যাই অনারেবল মিনিস্টার ফর পোর্ট অ্যান্ড শিপিং, সম্মানীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালজির অফিসে, এবং সেখানে গিয়ে আমি এই সমস্যাটা বলি যে স্যার, আমরা খুব কষ্টে রয়েছি, আমাদের এখানকার মানুষ, আপনি যদি এটার একটা কোনো সুবিধে করে দেন। তো উনি বলেন, দেখো আমার আন্ডারে তো ব্রিজ নেই, আমি তোমাকে জেটি সার্ভিসে বিষয়টা করে দিতে পারবো এবং সেটার জন্য আমি টিম পাঠাবো। এবং আমি ধন্যবাদ জানাই, আজকে ওনার টিম এখানে এসেছেন দেখতে। উনি যেটা বললেন, যে টিম এসেছেন, ডিরেক্টর সাহেব যেটা বললেন যে দামোদরের পুরো দামোদর কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে না, কিছু কিছু বিশেষ বিশেষ জায়গা পড়ে এবং সেটা উনি দেখবেন ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখে যে এই যে পোর্শনটা সেটার মধ্যে তাদের জুরিসডিকশনে পড়ছে কিনা। যদি পড়ে তাহলে অবশ্যই ওনারা জেটি বানাবেন। এবং আমি বলেছি জেটি বানাবার সাথে সাথে ছোট ছোট নৌকো করে যে প্রাণের মানে একেবারে রিস্ক নিয়ে যে পারাপার করছে, গরমকাল তো ঠিক আছে, তাও এমন চুরি করেছে বালি মমতা ব্যানার্জির সরকার আর তার তৃণমূলের নেতৃত্ব, যে এত জায়গায় জায়গায় এত ডিপ হয়ে গেছে, সেটাও সাংঘাতিক ডেঞ্জারাস অবস্থায় রয়েছে। তাই ওনাকে আমি আবদার করেছি যে বোটটাও দিতে হবে, মানে লঞ্চ, সেটাও দিতে হবে। তো উনি বলেছেন সেটা আমাদের জুরিসডিকশনের মধ্যে যদি আসে তাহলে অবশ্যই করে দেওয়া হবে। তো আজকে সেই কারণেই এখানে আসা, ওনারা এসেছেন, আমি ওনাদের ধন্যবাদ জানাই। কিন্তু আজকে দেখুন, এই এত বছর এতগুলো সরকার এসেছে, কিন্তু মানুষের, এই এলাকার মানুষের জন্য এটা সবথেকে সমস্যা। আমাদের এই এলাকার মমতা ব্যানার্জি মা মাটি মানুষের সরকার বলেন, কিন্তু মানুষের জন্য, এখানকার মানুষের দিকে তিনি মুখ তুলে তাকাচ্ছেন না। উনি যদি না করতে পারেন ঠিক আছে, ওনার হয়তো বাজেট নেই, উনি করতে পারছেন না, আমি সেটাও বলেছি যে তাহলে বলুন, আমরা কেন্দ্র সরকার থেকে বলবো তাকে হেল্প করতে।
কেন্দ্র সরকার 80% দিল, আপনি 20% দিন বা 10% দিন, সেটাও দিন। আপনি নিজে করবেন না, আপনি করতেও দেবেন না, এটা তো চলতে পারে না। উন্নয়ন তো শুধু আমার উন্নয়ন হবে তা তো নয়, আজকে শুধু যে বিজেপির লোকেদের উন্নয়ন হবে তা তো নয়। এই জেটি সার্ভে শুরু হলে বা ব্রিজ হলে সে তো টিএমসির লোকেরাও সেটা ইউজ করবে, সিপিএম এর লোকেরাও করবে, কংগ্রেসের লোকেরাও করবে। আজকে সমস্ত কিছু থেকে আমাদের ব্রাত্য করে রাখা হয়। আজকে এখানকার ডিএম সাহেব দেখুন, আজকে এই এলাকার যদি কোনো রকম উন্নয়নের কাজ হয় কোনোদিন ডাকেন না। শুধু আমাকে যে ডাকেন না তা নয়, আজকে কুলটির যে বিধায়ক আছে, আজকে দুর্গাপুরের যে আছে, কোনো বিধায়ক বিজেপির বিধায়ককে উন্নয়নের কাজে মিটিংয়ে ডাকা হয় না। আমরা কি চাই না যে পশ্চিমবঙ্গ এগোক? আমরা তো চাই, আমরা তো বলি বারবার, বলুন কি কি লাগবে। যদি কেন্দ্রকে বলতে হয়, আপনি শুধু বলবেন কেন্দ্রের বঞ্চনা বললে তো হবে না। এই তো দেখতে পাচ্ছেন, বলার সাথে সাথে 2 মাসের মধ্যে আজকে টিম চলে এলো এবং তারা বলছে তারা করে দেবেন যদি তাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে। আমার একটাই ভয় যে মমতা ব্যানার্জি এবং এখানকার মন্ত্রী মলয় ঘটক বাবু তো বলেছিলেন যে পাস হয়ে গেছে, ব্রিজের জন্য প্রজেক্ট পাস হয়ে গেছে, মলয় বাবু বলেছিলেন, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। উনি বলেছিলেন প্রজেক্ট রিপোর্টে জমা পড়ে গেছে, কাজ শুরু হবে। তারপর দেখলাম কোথায় কি। তো আজকে মানুষকে যদি উন্নয়ন না দেন, শুধু আপনাদের পরিবারের উন্নয়ন হবে, আপনাদের দলের লোকেদের উন্নয়ন হবে। আর এটা তো একটা মানে পুরো এরিয়ার, মানে 4টে জেলার পুরো মানে এই মানুষ প্রবলেমে রয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ওইদিকে ঝাড়খণ্ড, সবাই এই অসুবিধার মধ্যে রয়েছে। সুতরাং আমি চাই যে এখানে কিছু হোক। আমি রেলওয়ের মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকেও বলেছি। আপনি জানেন যে ওখানে মধুকুণ্ডা যে ব্রিজ আছে, তো মধুকুণ্ডা ব্রিজের যে স্ট্রাকচারটা রয়েছে, আমি ওনাকে এটাও জানিয়েছিলেন যে খুব প্রিকেরিয়াস কন্ডিশনে মধুকুণ্ডা ব্রিজ রয়েছে। নিচ থেকে বালি তুলে তুলে যে কলমগুলো, সেই কলমের নিচগুলো বেরিয়ে গেছে, মানে একদম এক্সপোজ হয়ে গেছে। যে কোনো সময় আমার দেখলেই ভয় লাগে, ছট পুজোর সময় যখন আমি আসি আমার দেখলে ভয় লাগে, না এই মতো উল্টে পড়বে। কিন্তু আমি তাও ওনাকে বলেছি আপনি লোক পাঠান, উনিও ইন্সপেকশনে পাঠাবেন। আজকে যে মধুকুণ্ডা ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে দক্ষিণেশ্বরে, আমি দেখেছি ওই একই ব্রিজে গাড়িও যাচ্ছে, ট্রেনও যাচ্ছে, গাড়িও যাচ্ছে। আমি সেটার ওনাকে বলেছি যে আপনি লোক পাঠান, দেখুন ওইখানে যদি ওই ব্রিজটার মধ্যেই যদি রাস্তা করে দেওয়া যায় তাহলেও হবে। আমাদের একটা ব্রিজ দরকার কোনো মতে। এই পুরনো কাঠ দিয়ে তৈরি এরকম একটা সাঁকো যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। মানে আজকে এই সময় যেখানে অতটা জল নেই, সেখানেও যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলেও লোক মরবে, কারণ এত ডিপ দামোদর আজকে হয়ে গেছে ড্রেজিং করে আর বালি চুরি করে, যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে। তাই আজকে আমার বারবার চেষ্টা করছি, বারবার চাইছি যে